নমো ভক্তিবিনোদায় সচ্চিদানন্দমূর্তয়ে দামোদরস্বরূপায় রূপানুগবরায় তে জয় জয় ভক্তিবিনোদ পরমমত্তাবর্তী আচার্যবর্তিনো জয়তে তৎলেখনি জয়া পরম জগতাশ্চার্য। শ্রী শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভব সম্প্রদায় ও শ্রী ভক্তিবিনোদ। সৎসম্প্রদায় কি সনাতন না অর্বাচীন? সম্প্রদায় ব্যবস্থা নিতান্ত প্রয়োজন। অতএব আদিকাল হইতে সাধু লোকদিগের মধ্যে সৎসম্প্রদায় চলিয়া আসিতেছে। জৈব ধর্ম কাহারা বিশুদ্ধ মত স্বীকার করেন, যাহারা ব্রহ্মা হইতে গুরু পরম্পরা ক্রমে সেই বেদ সংগীতা বাণীর প্রকৃত অনুব্যাখ্যানাদি প্রাপ্ত হইয়াছেন, তাহারাই বিশুদ্ধ মত স্বীকার করেন। অপর সকলে মতভেদ ক্রমে নানাবিধ পাষণ্ড মতের দাস হইয়া পড়িয়াছে। শ্রী চৈতন্য দাসগণের গুরুপ্রণালীকে কাহারা তাহাদের প্রধান শত্রু? শ্রী ব্রহ্ম সম্প্রদায় শ্রীকৃষ্ণ চৈতন্য দাসদিগের গুরুপ্রণালী। শ্রী কবি কর্ণপুর গোস্বামী এই অনুসারে দৃঢ় করিয়া স্বীকৃত গৌরগণ উদ্দেশ্য দীপিকায় গুরুপ্রণালীর ক্রম লিখিয়াছেন। বেদান্ত সূত্র ভাষ্যকার শ্রী শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভুও সেই প্রণালী স্থির রাখিয়াছেন। যাহারা এই প্রণালীকে অস্বীকার করেন, তাহারা শ্রীকৃষ্ণ চৈতন্য চরানুচর গণের প্রধান শত্রু। কলির গুপ্তচর কাহারা শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায় স্বীকার করত, যাহারা গোপনে গুরু পরম্পরা সিদ্ধ প্রণালী স্বীকার করেন না, তাহারা কলির গুপ্তচর। ভাবিকালে ভক্তিতত্ত্বে একমাত্র কোন সাত্বত সম্প্রদায়ের অস্তিত্ব থাকিবে? স্বল্প দিনের মধ্যে ভক্তিতত্ত্বে একটিমাত্র সম্প্রদায় থাকিবে, তাহার নাম হইবে শ্রী ব্রহ্ম সম্প্রদায়। আর সকল সম্প্রদায় এই ব্রহ্ম সম্প্রদায়ের পর্যবসান লাভ করিবে। বৈষ্ণব সম্প্রদায়ের মতের মধ্যে পরস্পরের পার্থক্য কেন? সকল সম্প্রদায় বৈষ্ণবের এক মত, কেবল ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে কিছু কিছু মতভেদ আছে। সকল বৈষ্ণবই জীবকে তত্ত্ব ঈশ্বর হইতে ভিন্ন তত্ত্ব বলিয়া বিশ্বাস করেন। সকলেই ভক্তি মার্গ অবলম্বন করিয়াছেন। প্রেম প্রদীপ সম্প্রদায় প্রণালী কি জীবের পক্ষে অহিতকর? সম্প্রদায় প্রণালী জীবের পক্ষে নিতান্ত হিতকর। সম্প্রদায়ে প্রবেশ করিলে সাধু পদাশ্রয়, সদ্ধর্ম শিক্ষা, ধর্ম আলোচনা এবং ক্রম বৈরাগ্য অনায়াসেই লাভ হইবে। যতদিন অসম্প্রদায় বুদ্ধি প্রবল থাকিবে, ততদিন জীবনান্ত তর্ক বিতর্ক করিয়াও আত্মপ্রসাদ পাইতে পারিবেন না। সম্প্রদায়স্থ কোনো কোনো ব্যক্তি স্বার্থপর হইয়া কদাচার করেন দেখিয়া সম্প্রদায় প্রণালীকে নিন্দা করা অসার লোকেরই কার্য। সম্প্রদায়ে প্রবেশপূর্বক সম্প্রদায়কে পবিত্র করিবার চেষ্টা করাই বুদ্ধিমান ব্যক্তির একান্ত কর্তব্য। বাজারে ভালো দ্রব্য পাওয়া যায় না এবং
অনেক প্রকার কৃত্রিমতা চলিতেছে দেখিয়া বাজারের সংস্কার করাই বিধেয়, কিন্তু ওই সকল কারণের জন্য যিনি বাজার প্রণালী উঠাইয়া দিবার চেষ্টা করেন তাহার বুদ্ধিকে আমরা কোনো প্রকারই প্রশংসা করি না বা করিতে পারি না। সম্প্রদায়ের প্রথম আচার্যগণ জগন মঙ্গল বিধান করিবার জন্যই সম্প্রদায় নির্মাণ করিয়াছেন। সম্প্রদায় প্রণালী সজ্জন তোষণী। সম্প্রদায় বিরুদ্ধ মত কোন সময় সৃষ্টি হইয়াছে? ইতিহাস আলোচনা করিয়া দেখিলে জানা যাইবে যে এই পবিত্র ভারত ক্ষেত্রে কখনোই সম্প্রদায় বিরুদ্ধ মত ছিল না। পাশ্চাত্য পণ্ডিতগণের সহিত যে পর্যন্ত ভারতের সংস্রব হইয়াছে সেই অবধি কোনো কোনো লোক সম্প্রদায় বিরোধী হইয়া পড়িয়াছেন। সম্প্রদায় প্রণালী সজ্জন তোষণী। সম্প্রদায় প্রণালীতে দোষ অধিক না গুণ অধিক? নিরপেক্ষ হইয়া বিচার করিলে সম্প্রদায় প্রণালীতে দোষ অপেক্ষা অনেক অধিক গুণ আছে। যাহাতে অধিকাংশ গুণ তাহাতে কিছু কিছু দোষ থাকিলেও তা পণ্ডিতের পক্ষে আদরের বস্তু। সম্প্রদায় প্রণালী সজ্জন তোষণী। অসাম্প্রদায়িক গণ কি সকপল কল্পিত অসৎ সাম্প্রদায়িক নহে? সম্প্রদায়ের বিরোধীগণ সম্প্রদায়ের বিরুদ্ধে একটি মত লইয়া আপনাদিগকে অসম্প্রদায়ী মনে করেন, ফলত সেই মতবাদ লইয়া তাহারা একটি নতুন সম্প্রদায় সৃষ্টি করেন। সম্প্রদায় প্রণালী সজ্জন তোষণী। বৈষ্ণব ধর্ম যে নিত্যসিদ্ধ তাহার প্রমাণ কি? বৈষ্ণব ধর্ম জীবের সঙ্গে সঙ্গে উদিত হইয়াছে। ব্রহ্মাই প্রথম বৈষ্ণব, শ্রীমন মহাদেবও বৈষ্ণব, আদি প্রজাপতিগণ সকলেই বৈষ্ণব। ব্রহ্মার মানসপুত্র শ্রী নারদ গোস্বামীও বৈষ্ণব। যে সকল ব্যক্তি বিশেষ যশস্বী তাহাদের নাম ইতিহাসে লিখিত হইয়াছে। বস্তুত প্রহ্লাদ ধ্রুবের সময়ও আরও কত শত বৈষ্ণব ছিলেন তা বলা যায় না। পরে চন্দ্র সূর্য বংশীয় রাজাগণ ও ভালো ভালো মুনি ঋষিগণ অনেকেই বিষ্ণু পরায়ণ হইয়াছিলেন। সত্য, ত্রেতা, দ্বাপর এই তিন যুগে এরূপ উল্লেখ আছে। কলিকালে দাক্ষিণাত্য প্রদেশে শ্রী রামানুজাচার্য, শ্রী মাধ্যাচার্য, শ্রী বিষ্ণুস্বামী আচার্য, শ্রী নিব্বাদিত্য স্বামী বহু সহস্র ব্যক্তিকে বিশুদ্ধ বৈষ্ণব ধর্মে আনয়ন করিয়াছিলেন। জৈব ধর্ম বৈষ্ণব ধর্মে পরিস্ফুট অবস্থার ইতিহাস কি? বৈষ্ণব ধর্ম পদ্ম পুষ্পের ন্যায় কাল সহকারে উহা ক্রমশ প্রস্ফুটিত হইতেছেন। প্রথমে কলিকা, পরে একটু বিকচিতভাবে লক্ষিত, ক্রমশ পূর্ণ বিকচিত ভাব প্রাপ্ত, পুষ্পবৎ প্রকাশিত। ব্রহ্মার সময়ে শ্রীমদ্ ভাগবতের চতুশ্লোকী সম্মত ভগবৎ জ্ঞান, বিজ্ঞান, ভক্তি, সাধন ও প্রেম কেবল অঙ্কুর রূপে জীবিত হয়ে প্রকাশ পাইতেছিল। প্রহ্লাদাদির সময়ে কলিকা আকার দেখা গেল। ক্রমশ বাদরায়ণ ঋষির কালে কলিকাগুলি বিকশিত হইতে আরম্ভ হইয়া বৈষ্ণব ধর্মের আচার্যগণের সময় পুষ্প আকারে দেখা গেল। শ্রীমন মহাপ্রভু উদয় হইলে ওই প্রেম পুষ্প সম্পূর্ণ বিকশিত হইয়া জগৎচরণের হার্দ নাসিকায় পরম রমণীয় সৌরভ প্রদান করিতে লাগিল। শ্রীমন মহাপ্রভু শ্রী বৈষ্ণব ধর্মের পরম নিগূঢ় ভাব যে নাম প্রেম, তাহাই জগৎজীবের ভাগ্যে প্রকাশ করিয়াছেন। জৈব ধর্ম পরমার্থ তত্ত্ব কিরূপে ক্রমশ স্পষ্টীভূত ও পরিপক্ব হইয়াছে। পরমার্থ তত্ত্ব আদিকাল হইতে এ পর্যন্ত
ক্রমশ পুষ্টিভূত, সরল ও সংক্ষেপ হইয়া আসিয়াছে। দেশকাল জনিত মলিনতায় যতই উহা হইতে দূরীভূত হইতেছে, ততই উহার সৌন্দর্য দেদীপ্যমান হইয়া আমাদের সম্মুখীন হইতেছে। সরস্বতী তীরে ব্রহ্মাবর্তে কুসময় ভূমিতে ওই তত্ত্বের জন্ম হয়। ক্রমশ প্রবল হইয়া পরমার্থ তত্ত্ব বদরিকা আশ্রমে তুষারাবৃত ভূমিতে বাল্যলীলা সম্পাদন করেন। গোমতী তীরে নৈমিষারণ্য ক্ষেত্রে তাহার পৌগণ্ডকাল সম্পাদিত হইয়া অতিবাহিত হয়। দাবের দেশে কাবেরী সরস্বতীর রমণীয় কুলে তাহার যৌবন কার্য সম্পন্ন দৃষ্ট হয়। জগৎ পবিত্রকারিণী জাহ্নবী তীরে নবদ্বীপ নগরে ওই ধর্মের পরিপক্ক অবস্থা পরিদৃষ্ট হয়। উপক্রমণিকা কৃষ্ণ সংহিতা। সৎসম্প্রদায় বিশেষের আনুগত্য কিভাবে সূচিত হয়? শঙ্করের তর্কশাস্ত্রতে ভক্তিকুসুম ভক্তিচিত্ত স্রোতস্বতীতে ভাসমান হইয়া অস্থির ছিলেন, কিন্তু রামানুজ আচার্য শঙ্কর প্রদত্ত বিচার বলেও ভগবৎ কৃপায় শারীরিক সূত্রের ভাষ্যান্তর বিরোচন করত পুনরায় বৈষ্ণব তত্ত্বের বল সমৃদ্ধি করিলেন। অতি অল্প দিনের মধ্যে বিষ্ণুস্বামী, নিম্বাদিত্য, মাধ্যাচার্য ইহারা বৈষ্ণব মতের কিছু কিছু ভিন্ন ভিন্ন আকার স্থাপন করত স্ব মতে শারীরিক ভাষ্য রচনা করিলেন, কিন্তু সকলেই শঙ্করের অনুকারক। শঙ্কর আচার্যের ন্যায় সকলেই একটি একটি গীতাভাষ্য, সহস্রনাম ভাষ্য, উপনিষদ ভাষ্য রচনা করিয়াছিলেন। এইরূপ একটি একটি মত তখন জনগণের হৃদয়ে জাগরুক হইয়া যে কোনো একটি সম্প্রদায় স্থির করিতে হইলে উপরে উক্ত চারটি গ্রন্থের ভাষ্য থাকা আবশ্যক। উক্ত চারিজন বৈষ্ণব হইতেই শ্রী বৈষ্ণব প্রভৃতি চারটি সম্প্রদায় চলিয়া আসিতেছে। উপক্রমণিকা কৃষ্ণ সংহিতা। পরমার্থ তত্ত্ব। পরমার্থ তত্ত্বের উন্নতির পরাকাষ্ঠা কোথায় হইয়াছে? সমস্ত জগতের ইতিহাস আলোচনা করিলেও শ্রী নবদ্বীপে পরমার্থ তত্ত্বের চরম উন্নতি দেখা যায়। পরম ব্রহ্ম জীবসমূহের একান্ত প্রেমের আস্পদ অনুরাগক্রমে তাহাতে ভজন না করিলে তিনি কখনোই জীবের পক্ষে সুলভ হইতে পারেন না। সমস্ত জগতে জীবের যে স্নেহ আছে তাহা পরিত্যাগপূর্বক তাহাকে ভাবনা করিলেও তিনি অনায়াস লভ্য হয়েন। উপক্রমণিকা কৃষ্ণ সংহিতা। অসৎ সম্প্রদায় ও শ্রী ভক্তি বিনোদ। ভারতীয় বেদানুধ্রুব বেদবিরুদ্ধ মতবাদ, বিদেশীয় তৎসমকক্ষ আধ্যাত্মিক মতবাদ, ঈশানুগতিবাদ কি কি? অসমদেশে সিদ্ধ জ্ঞান স্বরূপ বেদসম্মত বেদান্ত শাস্ত্র তদানুগত্য স্বীকার করিয়া বেদার্থ বিপরীত মত প্রকাশক ন্যায় সাংখ্য, পাতঞ্জল, বৈশেষিক কর্মমীমাংসারূপ শাস্ত্র নিচয় তথা বেদ বিরুদ্ধ বৌদ্ধ মত, চার্বাক মত ইত্যাদি নানা মত প্রকাশিত হইয়াছে। চীন, গ্রিস, পারস্য, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি ইত্যাদি প্রভৃতি দেশে জড়বাদ, শীতবাদ, নিরীশ্বর কর্মবাদ, নির্বাণ সুখবাদ, সন্দেহবাদ, অদ্বৈতবাদ, নাস্তিক্যবাদ রূপ নানান রকম প্রকার বাদ প্রচারিত হইয়াছে। যুক্তি দ্বারা ঈশ্বর সংস্থান পূর্বক কতকগুলি মত প্রাদুর্ভূত হইয়াছে। শ্রদ্ধালু হইয়া ঈশ উপাসনা কর্তব্য এরূপ একটি মত ও জগতে অনেক স্থানে প্রচারিত হইয়াছে। ওই মতটি কোন কোন স্থানে কেবল শ্রদ্ধার মূলক বলিয়া প্রতিষ্ঠিত হয়, কোন কোন দেশে পরমেশ্বরের দত্ত কর্ম বলিয়া প্রচারিত হইতে থাকে। যেখানে উহা কেবলমাত্র শ্রদ্ধামূলক সেখানে উহার ঈশানুগতিবাদ বলিয়া সংজ্ঞা হয়। যেখানে ঈশ্বর দত্ত বলিয়া উহা প্রতিষ্ঠিত সেখানে
ঈশ্বর দত্ত শাস্ত্রমত অর্থাৎ খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম ইত্যাদি নামে বিখ্যাত হইয়া পড়ে। কোন কোন ধর্মকে প্রকৃত প্রস্তাবে বিধর্ম, ছল ধর্ম, ধর্মাভাস বা অধর্ম বলা যায়? যে ধর্মে নাস্তিকবাদ, সন্দেহবাদ, জড়বাদ, অনাত্মবাদ, স্বভাববাদ ও নির্বিশেষবাদ রূপ অনর্থ সকল আছে, ভক্তগণ সে ধর্মকে ধর্ম জ্ঞান করিবেন না। সে ধর্মকে বিধর্ম, ছল ধর্ম, ধর্মাভাস ও বা অধর্ম বলিয়া জানিবেন চৈতন্য শিক্ষামৃত। জড়বাদীগণের ধর্ম কিরূপ? জড়বাদীগণ যে ধর্মের উপদেশ করিয়াছেন তা ভিত্তিহীন, গৃহের ন্যায় পতনশীল। ভারতীয় ও অপদেশীয় স্বার্থ ও নিঃস্বার্থ জড়ানন্দবাদ তাদের স্বরূপ কি? জড়ানন্দবাদীরা দুই প্রকার, স্বার্থ জড়ানন্দবাদী, নিঃস্বার্থ জড়ানন্দবাদী। স্বার্থ জড়ানন্দবাদীরা এই স্থির করেন, যখন ঈশ্বর, আত্মা, পরলোক, কর্মফল নাই, তখন কিয়ৎ পরিমাণে ঐহিক কর্মফল হইতে সাবধান হইয়া আমরা অনবরত ইন্দ্রিয় সুখে কালযাপন করিব। ভারতবর্ষে চারবাক ব্রাহ্মণ, চীন দেশীয় নাস্তিক ইয়াংচু, গ্রিস দেশীয় নাস্তিক লুসিপাস, মধ্য এশিয়া খণ্ডে সার্ডানাপেলাস, রোম দেশে লুক্রিসিয়াস, এইরূপ অন্যান্য অনেক দেশে অনেকেই এই মতের পুষ্টিজনক গ্রন্থ রচনা করিয়াছেন। ভান হলবাগ বলিয়াছেন যে নিজ নিজ সুখবর্ধক ধর্মই মাননীয়, পরের সুখের দ্বারা আপনাকে সুখী করিবার কৌশলকে ধর্ম বলা যায়। গ্রিস দেশীয় প্লুটো, অ্যারিস্টটল পরমেশ্বরকে একমাত্র নিত্য বস্তু, সমস্ত জগতের একমাত্র মূল বলিয়া স্বীকার করেন নাই। কনাদ মতস্থ দোষ সময় পণ্ডিতের মতে লক্ষিত হয়। গেসেন্ডি পরমাণুবাদ স্বীকার করত পরমেশ্বরকে পরমাণুগণের সৃষ্টিকর্তা বলিয়া সিদ্ধান্ত করিয়াছেন। ফ্রান্স দেশে ডিডেরো, লামোট্রি ইহারা নিঃস্বার্থ জড়ানন্দ প্রচার করিয়াছে। নিঃস্বার্থ জড়ানন্দবাদ ক্রমশ উন্নত হইয়া ফ্রান্স দেশে কোত নামক একজন বিচারকের গ্রন্থে সম্পূর্ণতা লাভ করিয়াছে। তাহার অবিশুদ্ধ মতটিকেও তিনি স্থিরবাদ নামে সঙ্গীত করেন। নামটি নিতান্ত অমূলক, যেহেতু তাহার মতে জড়ীয় প্রতীতি ও জড়গত বিধি ব্যতীত আমরা আর কিছুই অবগত নই। ইন্দ্রিয় ব্যতীত আমাদের আর কোনো জ্ঞান দ্বার নয়। তাহার ধর্ম এই যে অন্তঃকরণ বৃত্তির আলোচনাক্রমে ওই বৃত্তির পুষ্টি করা মানবের কর্তব্য। তা পুষ্টি করিতে হইলে কাল্পনিক একটি বিষয় অবলম্বনপূর্বক একটি স্ত্রীমূর্তি পূজা করা কর্তব্য। বিষয়টি মিথ্যা হইলেও প্রবৃত্তির চরিতার্থ লাভ হয়। পৃথিবী তাহার মহত্তত্ত্ব, দেশই তাহার কার্যাধার, মানব প্রকৃতি তাহার প্রধান সত্তা। হস্তে শিশু এরূপ একটি স্ত্রীমূর্তিতে প্রাতে, মাধ্যাহ্ন ও সন্ধ্যার সময় পূজা করিবে। ইংল্যান্ড দেশীয় পণ্ডিত মিল জড়বাদকে ভাববাদ রূপে বিচার করত। অবশেষে অনেক বিষয়ে কোতের সহিত ঐক্যরূপ নিঃস্বার্থ জড়ানন্দবাদের পুষ্টি করিয়াছে। কোন প্রকার নিরীশ্বর সংসারবাদ আপাতত ইংল্যান্ডের অনেক যুবকের চিত্ত আকর্ষণ করিয়াছে। মিল, লুইস, পেন, কার্লাইল, বেনথাম, কোম প্রভৃতি তার্কিকেরাই ওই মতের প্রবর্তক। ওই মত দুভাগে বিভক্ত হইয়াছে। হলিওক এক ভাগের কর্তাবিশেষ, তিনি অনুগ্রহপূর্বক কিয়ৎ পরিমাণের ঈশ্বরকে স্বীকার করিয়াছেন। অপর বিভাগের কর্তা বার্ডোলা সম্পূর্ণ নাস্তিক। তত্ত্ববিবেক। নিঃস্বার্থ জড়ানন্দবাদীগণের প্রকৃত স্বরূপ কি? স্বার্থ জড়ানন্দবাদীগণ কেবল নাম দ্বারা
ধরা পড়িয়াছে। কিন্তু বস্তুত নিঃস্বার্থ জড়ানন্দবাদীরা স্বার্থবাদী তত্ত্ববিবে। নিঃস্বার্থবাদীরা মত কি অপস্বার্থ রহিত? ঈশ্বর সংস্রব্য চাতুর্যবশত নিরীশ্বর কর্মবাদ স্মার্ত পণ্ডিতগণের মতে এত প্রবল রূপে ভারতে প্রচলিত আছে। এক ব্যক্তির স্বার্থ অপর ব্যক্তির স্বার্থের ব্যাঘাত করে। অতএব সামান্য বুদ্ধি লোক নিঃস্বার্থ নামটি শুনিবা মাত্রে নিজ স্বার্থের ফলাশায় নিঃস্বার্থবাদীর মতটি আদর করি। তত্ত্ববিবেক। পাশ্চাত্য দেশীয় পণ্ডিতগণের কতটুকু মৌলিক পাণ্ডিত্য আছে? পাশ্চাত্য দেশে অতি অল্পকালই মানবের সভ্যতা এবং বুদ্ধিবৃত্তির পরিচয় দেখা যায়। সেই সব দেশে সুতরাং টিন্ডল, হাক্সলি, ডারউইন প্রভৃতি পণ্ডিত মধ্যে পরিগণিত। পুরাতন কথা নতুন ভাষায় বলিলে যে পাণ্ডিত্যের দাবি করা যায়, তাহাই তাহা করিতে পারে। ৪০০ বৎসর পূর্বে যে ভগবৎ গীতা প্রাদুর্ভূত হইয়াছিলেন, তাহাতে আসুর প্রবৃত্তির বর্ণনে জগদাহুর নিরস্বরম অপরস্পর সম্ভূতম ইত্যাদি বাক্যে স্বভাববাদ, ক্রমোন্নতিবাদ, ক্রম উৎপত্তিবাদ, ওই সকল যে আসুর প্রবৃত্তি হইতে উৎপন্ন হয় তাহা কথিত হইয়াছে। ধর্ম বিজ্ঞান সজ্জন্ত শুনি। কর্মজড় স্মার্তগণের প্রায়শ্চিত্তাদির ব্যবস্থা কি কপটতা রহিত? কোন স্মার্ত পণ্ডিত কোন সময় কোন প্রায়শ্চিত্ত বিষয়ক জিজ্ঞাসুকে চন্দ্রায়ন আদি কার্যের উপদেশ করিতেছিলেন, তখন সেই ব্যক্তি কহিলেন, ভট্টাচার্য মহাশয়, মাকড়বধের জন্য যদি আমার পক্ষে চন্দ্রায়নের ব্যবস্থা করিলেন, তবে আমার সহিত আপনার পুত্র ওই কার্যে লিপ্ত থাকায় তার পক্ষেও তো চন্দ্রায়নের ব্যবস্থা হইতেছে। ভট্টাচার্য মহাশয় দেখিলেন বিষম বিপদ, বিষম বিপদ। তখন তিনি পুস্তকে আর ২-৪ পাতা উল্টাইয়া কহিলেন, ওহে আমার ভুল হইয়াছে, আমি দেখিতেছি মাকড় মারিলে ধোকর হয়, এরূপ শাস্তি আছে, তোমার কিছুই করিতে হইবে না। নিরীশ্বরবাদী স্মার্ত দিকের ব্যবস্থা কার্য এইরূপ লক্ষিত হইবে। তত্ত্ববিবেক। সন্দেহবাদের গতি কি? সন্দেহবাদ আপনাকে আপনি নাশ করে, যেহেতু তাতে অপসিদ্ধান্ত বা অসন্দিগ্ধ তত্ত্বের শিকার আছে। নবীন নাস্তিকগণের মৌলিকতা কতটুকু? নবীন নাস্তিকেরা যে সকল মত প্রচার করিয়া আপনাদিকে নতুন মত প্রচার বলিয়া প্রতিষ্ঠা করেন, সে সকল ভ্রম মাত্র, নামান্তর ও রূপান্তর করিয়া পুরাতন মতেই প্রকাশ করেন। তত্ত্ববিবেক। আর্থিক ব্যক্তিগণের বিচার কি? অনেক পণ্ডিত অভিমানী লোকের সহিত আমাদের সাক্ষাৎ হয়, তাহারা মনে করেন যে বুদ্ধি বলে ও বিদ্যা বলে তারা ভক্তির স্বরূপ অবগত হইয়াছে। বস্তুত কেহ বা জ্ঞান মিশ্রা ভক্তিকে, কেহ বা কর্ম মিশ্রা ভক্তিকে ভক্তি বলিয়া মনে স্থির করিয়া রইয়াছে। তাহাদের দম্ভ এতদূর যে যদি চরিতামৃতের অর্থ শুনেন, তবে বলেন যে সকলেই আপন আপন মতে ভালো অর্থ করিতে পারেন। চরিতামৃতের অর্থ লইবার প্রয়োজন কি? এ সকল লোকের সদ্ধর্ম জানিবার ইচ্ছা না থাকায় সদ্ধর্মের সহিত তাহাদের সম্বন্ধ হয় না। ফল এই যে তাহারা স্বীয় স্বীয় কৃত নবীন প্রণালী মতে ভজন করিতে গিয়া কখনোই শুদ্ধ ভক্তির আস্বাদন করিতে পারেন নাই বা না। তত্তৎ কর্ম প্রবর্তন সজ্জন্ত শুনি। ঈশ্বর বিশ্বাস রহিত নীতির মূল্য আছে কি? কোন ব্যক্তি নীতিকে স্বীকার করে, কোন ব্যক্তি নীতিকে স্বীকার করে কিন্তু ঈশ্বরকে স্বীকার করে না। তাহারা আত্মরক্ষার জন্য প্রকাশ করে যে
ঈশ্বর বিশ্বাস রহিত নীতি, সর্বদা ভয় শূন্য ও কর্তব্য শূন্য। ঈশ্বর না মানিলে নৈতিক বিধান সকল অকর্মণ্য হয়। চৈতন্য শিক্ষামৃত। অক্সজ মনোবৈজ্ঞানিক বা প্রীতিবৈজ্ঞানিক ব্যক্তিগণের জগতের কোনো উপকার করিয়াছেন কি? প্রীতিস্বরূপ না বুঝিয়া যারা মনোবিজ্ঞান ও প্রীতিবিজ্ঞান ইত্যাদি লিখিয়াছেন, তারা যতই যুক্তি করুন না কেন, কেবল ভস্মে ঘৃত ঢালিয়া বৃথা শ্রম করিয়াছে। দম্ভে মত্ত হইয়া স্বীয় স্বীয় প্রতিষ্ঠা সংগ্রহ করিয়াছেন মাত্র। জগতের কোনো উপকার করা দূরে থাকুক, বহুতর অমঙ্গল সৃষ্টি করিয়াছে। প্রীতি সজ্জন্ত শুনি। শঙ্করাচার্য কিরূপ কর্মকাণ্ডী ও বৌদ্ধগণকে নিজ মতান্তর্ভুক্ত করিয়াছে। শঙ্করাচার্য ব্রাহ্মণ দলবল লইয়া অধিক কৃতার্থ না হইতে পারায় গিরিপুরী, ভারতী প্রভৃতি দশবিধ সন্ন্যাসী পদ সৃষ্টি করিয়া ওই সকল সন্ন্যাসীর বাহুবলে ও বিচার বলে কর্মপ্রিয় ব্রাহ্মণদিগকে আত্মসাৎ করিয়া বৌদ্ধ বিনাশে প্রবৃত্ত হইলেন। যেখানে বৌদ্ধদিগের সদল ভক্ত করিতে পারিলেন না, সে স্থলে নাগা সন্ন্যাসী দল নিয়োগপূর্বক খড়গাদি অস্ত্রের সাহায্য গ্রহণ করিলেন। অবশেষে বেদান্ত ভাষ্য রচনাপূর্বক ব্রাহ্মণ দিগের কর্মকাণ্ড ও বৌদ্ধ দিগের জ্ঞানকাণ্ড একত্র মিশ্রিত করিয়া বৌদ্ধ ব্রাহ্মণগণকে একমত করিলেন। তৎপরে বৌদ্ধদিগকে যে সকল দেবায়তন ও দেবলিঙ্গ ছিল, সে সকল নামান্তর করিয়া বৈদিক ধর্মের অনুগত করিয়াছিলেন। বৌদ্ধেরা কতটা প্রহারের ভয়ে, কতটা স্বধর্মের কিঞ্চিত অবস্থান দৃষ্টি করিয়া অগত্যা ব্রাহ্মণ অধীন হইয়া পড়িলেন। যে সকল বৌদ্ধ এরূপ কার্য ঘৃণাবোধ করিলেন, তারা বুদ্ধদেবের চিহ্ন সমুদয় লইয়া হয় সিংহল দ্বীপে, নয় ব্রহ্মরাজ্যে পলায়ন করিলেন। বৌদ্ধ অবতারের দন্ত লইয়া ওই সময়ে বৌদ্ধ পণ্ডিতরা শ্রী পুরুষোত্তম হইতে সিংহল দেশে গমন করেন। উপক্রমণিকা, কৃষ্ণ সংহিতা। সন্ন্যাসী বা জীবকে কি নারায়ণ মনে করা উচিত? মায়াবাদী সন্ন্যাসীগণ আপনাকে ব্রহ্ম বলিয়া মুখে নারায়ণ নারায়ণ বলিয়া থাকেন। স্মার্তপথা এই যে গৃহস্থ ব্রাহ্মণ প্রভৃতি সকলেই সেই সন্ন্যাসীকে দেখিলে নারায়ণ জ্ঞানে প্রণাম করিয়া থাকেন। এই ভ্রমপূর্ণ প্রথার নিবারণের জন্য শ্রীমন মহাপ্রভু কইলেন, সন্ন্যাসী জীবমাত্র কখনো ষড়ৈশ্বর্যপূর্ণ কৃষ্ণ হইতে পারেন না। তিনি চিৎকণ মাত্র। অতএব জীব কৃষ্ণ সূর্যের কিরণ সম, তাকে নারায়ণ বলিয়া প্রণাম করা উচিত নয়। দেবতা কি মায়াবাদীর পূজা গ্রহণ করেন? মায়াবাদী যে দেবতারাই পূজা করুন, যে দেবতাকে অন্নাদি অর্পণ করুক, মায়াবাদী মায়াবাদ নিষ্ঠা দোষে সেই দেবতাটি তাহার সেই সেই পূজা ও খাদ্যদ্রব্য গ্রহণ করেন না। জৈব ধর্ম। মায়াবাদী কৃষ্ণ সেবা, শ্রবণ কীর্তন, স্তব স্তুতি কি কৃষ্ণের সন্তোষজনক? ভক্তির সরোবার বিষয় আশ্রয়, মায়াবাদী অনিত্য বলিয়া সব কয়। ধিক তার কৃষ্ণ সেবা শ্রবণ কীর্তন, কৃষ্ণ অঙ্গে ব্রজহানে তাহার স্তবন শরণাগতি। পশুতে ঈশ্বর আরোপ করিবার মতবাদটি কি শুদ্ধ ধর্ম? যে ব্যক্তি বা সম্প্রদায় কোনো পশুকে ঈশ্বর বলিয়া পূজা করে, সে অদ্বৈতবাদীর সাহায্য প্রাপ্ত হয়। চৈতন্য শিক্ষামৃত। একমাত্র কার উপাসনা করা উচিত?
শাক্ত, সৌর, গাণপত্য, শৈব, বৈষ্ণব, এই পঞ্চপ্রকার ভগবত উপাসনা সাধকের সংস্কার ক্রমে হইয়া থাকে। অর্থাৎ প্রথমে জড়শক্তি মাত্র, তদন্তে জড়শক্তির আধারে যে ক্রিয়াশক্তির উত্তাপরূপী সূর্য, তদন্তে চেতনার অধিষ্ঠানে নরগজ বিশেষ গণেশ দেবতা, তদন্তে সর্বোৎকৃষ্ট ব্যাপক আত্মারূপী শিব, এবং সর্বশেষে জীব ও অজীবের অতীত অতুল্য সচ্চিদানন্দ রূপ পরমাত্মা বিষ্ণু সেবিত হন। সন্ধ্যান ব্যক্তি হইতে পরতত্ত্বজ্ঞ ব্যক্তি পর্যন্ত সকলেই পরব্রহ্ম ভজনে অধিকারী। রাগের নির্মলতা উন্নতি উপাসনার লক্ষণ। অতএব সর্বজীবের স্বতন্ত্র সচ্চিদানন্দ পরমেশ্বরের উপাসনা করা উচিত। অন্য প্রকার উপাসনায় আবদ্ধ থাকিলে কখনোই শ্রেয় সাধন হইবে না। প্রকৃতির কর্তৃত্বটি কিরূপ? অদূরদর্শীগণ প্রকৃতিকে কর্তৃ বলিয়া নির্দেশ করেন। প্রকৃতির মহিষাসুর মর্দন, চণ্ডমুণ্ড বিনাশ ও শুম্ভ নিশম্ভ বধ ইত্যাদি যে কর্তৃক সূচক বাক্য আছে, তার সদর্থ পণ্ডিতেরা এইরূপ করিয়া থাকে যে জড়ের দ্বারা যে কার্য সাধন হয়, সেই জড়কে স্ত্রীলিঙ্গে বা পুংলিঙ্গে ব্যাখ্যা করত কর্তৃত্ব আরোপ করা যায়। গঙ্গা জলকে পবিত্রকারিণী, কলিকাতাকে উল্লাসিনী, কলিকে ধর্মোচ্ছেদক এবং বিদ্যাকে অর্থদায়িনী বলাতে তাহাদের কর্তৃত্বটি যেরূপ রূপকবোধ মাত্র হয়, প্রকৃতির কর্তৃত্ব তদ্রূপ জানিতে হইবে। পঞ্চ উপাসনার বিষ্ণু উপাসনা কি শুদ্ধ বৈষ্ণব ধর্ম নয়? পঞ্চ উপাসনার মধ্যে যে বিষ্ণু উপাসনা আছে, তাহাতে দীক্ষা পূজাদি সমস্ত বিষ্ণু বিষয়ক, কখনো রাধাকৃষ্ণ বিষয়ক হইলেও তা শুদ্ধ বৈষ্ণব ধর্ম নয়, জৈব ধর্ম। কেবল কাশীবাসী অদ্বৈতবাদী সন্ন্যাসীগণ কি মায়াবাদী? বারাণসী নিবাসী সন্ন্যাসীগণও প্রসিদ্ধ মায়াবাদী। তাহাদের মতস্থ পঞ্চ উপাসক গৃহস্থ সকলও মায়াবাদী। বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হইলেও ওই মতবাদীগণকে মায়াবাদী বলা যায়। এমত কি মহাপ্রভু চৈতন্যদেবের অন্তরঙ্গ বলিয়া যাহারা পরিচয় দেন, তাদের মধ্যে অনেকে মায়াবাদী আছে। অনেকে বাউল দরবেশের মতো মায়াবাদী। মায়াবাদী কাহাকে বলে? সজ্জন তোষণী। শঙ্করাচার্য মুক্তির পরে জীবের গতি সম্বন্ধে কি বলিয়াছেন? কেবল মুক্তি লাভের পর যে জীবের কি অপূর্ব গতি হয়, তদ্বিষয়ে শঙ্কর নিস্তব্ধ। যাহারা কেবল তাহার শিক্ষা বাহ্য অংশ লইয়া কালযাপন করেন, তাহারাই কেবল বৈষ্ণব ধর্ম হইতে বিদূরিত হন। রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্মধর্মের স্বরূপ কি? রামমোহন রায় প্রচারিত ব্রাহ্মধর্মটি খ্রিস্টান ও হিন্দু ধর্মের জোড় ও কলম। এরূপ ধর্মে যে সত্যের প্রতিষ্ঠিত হবে, তাহা কখনোই মনে করা যাইতে পারে না। ব্রাহ্মগণ খ্রিস্টান ও বিলাতি তার্কিকদিগের নিকট শান্তরসের উন্মত্ততা শিক্ষা করিয়া তদুচ্চ দাস্য শক্য বাৎসল্য মধুর রসের অবমাননা করিতে প্রবৃত্ত। এক্সিয়াম পোস্টুলেটের জ্ঞান অর্জন না করিয়াই যিনি জিওমেট্রি বা জ্যামিতি শিক্ষা করিতে যান, তাহার যেরূপ দুর্গতি, প্রাকৃত অপ্রাকৃত বস্তুর পার্থক্য না বুঝিয়া যিনি রসবিচার করেন, তার সিদ্ধান্তেরও সেইরূপ দুর্গতির সমালোচনা সসঙ্গিনী সজ্জন তোষণী। জড় ভজন কি? জড়ে যে আকাশ আছে, তাহা সর্বব্যাপী ও নিরাকার, ইহাদের ঈশ্বর তদ্রূপ, ইহার নাম জড় ভজন। ব্রাহ্ম ধর্ম অবলম্বীগণের গুরুপাদাশ্রয়ের বিরোধী কেন? গুরুপাদাশ্রয় করিলে পাছে কুশিক্ষা হয়, এই ভয়ে সদ্গুরু লাভের যত্ন এবং তদ্রূপ গুরু পাইলেও তাহাকে ভক্তি করেন না। অসৎগুরুগণ শিষ্যগণকে কুপথগামী করেন বলিয়া সদ্গুরু পর্যন্ত ইহাদের পরিত্যাজ্য হয়। আধ্যাত্মিক ও অপ্রাকৃত তত্ত্ব কি? আধ্যাত্মিক ও অপ্রাকৃত তত্ত্ব এই দুইয়েরই বৈজ্ঞানিক সূক্ষ্ম ভেদ। যতদিন হৃদয়ে উদিত না হয়, ততদিন উক্ত দুইটি শব্দের ব্যবহারে বিচার থাকে না। শুষ্কবাদীদিগের অপ্রাকৃত ভাবোদয় হইয়া হওয়া কঠিন। অতিশয় স্বীকৃতি বলে অপ্রাকৃত তত্ত্বের অতি হয়, নতুবা আধ্যাত্মিক বিতর্করূপ প্রাচীরে এরূপ এপারে থাকিয়া অপ্রাকৃত বৈচিত্র্য দর্শন করিতে পারে না। সমালোচনা। ট্রিনিটি মতবাদ কিরূপে উৎপন্ন হইয়াছে? জরথবস্ত্র অত্যন্ত প্রাচীন পণ্ডিত।
জরদ্রস্ত অত্যন্ত প্রাচীন পণ্ডিত। ভারতবর্ষে তাঁর মত আদৃত না হইয়া ইরান দেশে তিনি মতপ্রচারে কৃতকার্য হন। তাঁর মতটি সংক্রামক হইয়া ইহুদিদিগের ধর্মে এবং শেষে কোরআন মতাবলম্বীদিগের মধ্যেও পরমেশ্বরের সমকক্ষ একটি শয়তানের উৎপত্তি করে। যে সময়ে জরদস্ত দুই ঈশ্বর বিষয়ক মত প্রচার করিতেছিলেন, সেই সময় জুদিগের মধ্যে তিনটি ঈশ্বরের প্রয়োজনীয়তা লক্ষিত হইলে ট্রিনিটি মত উৎপন্ন হয়। তত্ত্ববিবেক। ট্রিনিটি মতের বিস্তারের ইতিহাস কি? আদৌ ট্রিনিটি মত এই তিনটি পৃথক পৃথক ঈশ্বর কল্পিত হয়। পরে যখন পণ্ডিতগণ তাহাতে সন্তুষ্ট হইতে পারিলেন না, তখন গড, হোলি ঘোস্ট, ক্রাইস্ট এই তিনটি তত্ত্ব বিচার দ্বারা তাহার যুক্ত মীমাংসা বাহির করিলেন। যে কালে বা যে সম্প্রদায়ের ব্রহ্মা, বিষ্ণু, শিব ইত্যাদিগকে প্রকৃত দেবতা বলিয়া কল্পনা হয়, সে সময় ভারতে তিনটি ঈশ্বর বিশ্বাস রূপ একটি অনর্থ ঘটিয়াছিল। পণ্ডিতগণ ওই তিন দেবতার তাত্ত্বিক একত্ব প্রতিপাদন করিয়া শাস্ত্রের অনেক স্থলে ভেদ নিষেধক উপদেশ করিয়াছিলেন। তত্ত্ববিবেক। তান্ত্রিক শক্তিবাদ কোন দর্শন হইতে উদ্ভূত? তন্ত্র সকলের মত নানান প্রকার। কোনো একটি বিশেষ দর্শন হইতে যে তান্ত্রিক শক্তিবাদ উদ্ভূত হইয়াছে তাহা বলা যায় না। এই স্থলে যাহা স্বীকার হইয়াছে, অন্যত্র তাহা অস্বীকৃত ও নিরাকৃত হইয়াছে। কোন স্থলে পরব্রহ্ম সর্বকর্তা, কোন স্থলে প্রকৃতি, কোন স্থলে জীব, জীবকে কোন স্থলে মিথ্যা, কোন স্থলে সত্য বলা হইয়াছে। কোন স্থলে নাদবিন্দুকে, কোন স্থলে প্রকৃতি পুরুষকে, কোন স্থলে কেবলা প্রকৃতিকে সমস্ত কর্তৃত্ব দেওয়া হইয়াছে। তত্ত্ববিবেক। তান্ত্রিক শক্তিবাদীর প্রকৃত স্বরূপ কি? তন্ত্র সকলে যে সকল লতা সাধন, পঞ্চমকার সাধন, সুরা সাধন প্রণালী কথিত হইয়াছে, তাহা যে কোনো আস্তিক দর্শন হইতে সংগৃহীত হইয়াছে, এরূপ কিছুতেই বোধ হয় না। নিরীশ্বর কর্মের অপূর্ব বা মন্ত্রাত্মক দেবতা এবং কমটি, কোঁত প্রভৃতির কাল্পনিক প্রকৃতি পূজা ব্যতীত তান্ত্রিক শক্তিবাদকে আর কিছুই বলা যায় না। তত্ত্ববিবেক। মায়াবাদের জন্মের সংক্ষিপ্ত ইতিহাস কি? ক্রমশ বৌদ্ধ ধর্ম তান্ত্রিক হইয়া পড়িল, ওই সময় মায়াবাদ রূপে একটি বাদের সৃষ্টি হয়। সেই মত বৌদ্ধ ধর্মে বৌদ্ধ নামে অবস্থিতি করিল, কিন্তু বৌদ্ধ মতের অন্যান্য লোকদিগের মধ্যে প্রচ্ছন্ন বৌদ্ধ মত রূপ মায়াবাদ প্রচারিত হইতে লাগিল। মায়াবাদীগণ কি আস্তিক নহেন? মায়াবাদীগণ প্রকৃত প্রস্তাবে নাস্তিক। কথাসার, চৈতন্য চরিতামৃত। শৈব মত কোথা হইতে উদ্ধৃত বা উদ্ভূত? আমাদের বিবেচনায় শৈব মত কপিল সাংখ্য নিঃসৃত, কিন্তু ওই মতে প্রকৃতির বিশেষ সম্মান থাকায় অতত্ত্বজ্ঞ জনগণ কর্তৃক ওই মতকে তান্ত্রিক মতের সহিত ভুলক্রমে ঐক্য করা হইয়াছে। তন্ত্র মতে যদিও কোনো কোনো স্থলে চনকগত দুইটি বীজের সহিত পুরুষ প্রকৃতি উপমা দেওয়া হইয়াছে, কিন্তু ফলকালে প্রকৃতিকে চিত্তত্বের প্রসবৃত্তি বলিয়া উক্ত করা হইয়াছে। বৌদ্ধমত ও জৈনমত কেন প্রচারিত হইল? ভারতবর্ষে ব্রাহ্মণদিগের একাধিপত্য, নিরীশ্বর কর্মবাদ প্রচারক্রমে ক্ষাত্রাদি বর্ণ সকল অত্যন্ত উপদ্রুত হওয়ায় ক্ষত্রিয়রা দলবদ্ধ হইয়া বৌদ্ধ মত ও বৈশ্যেরা দলবদ্ধ হইয়া জৈন মত প্রচার করেন। তত্ত্ববিবেক। বৌদ্ধ জৈন মতের সংক্ষিপ্ত কথা কি? বৌদ্ধ মতে অনেক জন্মে দয়া বৈরাগ্য অভ্যাস করত। শাক্য সিংহ প্রথমে বোধিসত্ত্ব, অবশেষে বুদ্ধ হইয়াছিলেন। তাহার মতে নম্রতা, ধৈর্য, ক্ষমা, দয়া, নিঃস্বার্থপরতা, চিন্তা, বৈরাগ্য, মৈত্রী অভ্যাস করিতে করিতে জীবের পরিনির্মাণ লাভ করেন। পরিনির্মাণে আর অস্তিত্ব থাকে না, সামান্য নির্মাণে দয়াস্বরূপ হইয়া অবস্থিতি। জৈনগণ বলেন, অন্য সমস্ত সদ্গুণ দয়া বৈরাগ্যানুগত হইয়া অভ্যস্ত হইলে জীবের ক্রমগতি অনুসারে নারদত্ব, মহাদেবত্ব
পরবাসুদেবত্ব, চক্রবর্তীত্ব, অবশেষে নির্বাণগত ভগবতত্ব লাভ হয়। উভয় মত জড়জগৎ নিত্য, কর্ম অনাদি কিন্তু অন্তবিশিষ্ট, অস্তিত্ব ক্লেশ, পরিনির্বাণী সুখ, জৈমিনী প্রকাশিত বৈদিক কর্মতত্ত্ব, জীবের অমঙ্গল, পরিনির্মাণ প্রাপ্তির বিধি মঙ্গলজনক, ইন্দ্রিয়াদি দেবতাগণ কর্মবাদীর প্রভু বটে, কিন্তু নির্মাণবাদীর সেবক। তত্ত্ববিবেক। পাশ্চাত্য দেশে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ জৈন ধর্মের ন্যায় নির্মাণবাদ ধর্ম আছে কি? বৌদ্ধ জৈন ধর্মের সদৃশ একটি নির্মাণবাদ ধর্ম ইউরোপ খণ্ডে প্রচারিত হইয়াছে। ওই ধর্মকে লোকে পেসিমিজম বলে। পেসিমিজম ও বৌদ্ধ ধর্মে আর কিছুই প্রভেদ নাই, কেবল একটি বিষয়ের প্রভেদ আছে। বৌদ্ধ ধর্মের জীব জন্ম জন্মান্তর ক্লেশ স্বীকার করত, পরিভ্রমণ করিতেছে। কোন জন্মে নির্মাণ বিধি অবলম্বন করিয়া নির্বাণ বা ক্রমশ পরিনির্মাণ লাভ করিবে, কিন্তু পেসিমিজম মতে জীবের জন্ম জন্মান্তর নাই। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর কোন আনুকরণিক অবতারবাদ সমর্থন করিয়াছেন কি? কতগুলি লোক স্থানে স্থানে নতুন গৌরাঙ্গ হইবার জন্য চেষ্টা করিতেছে। ওই কার্যে যাহারা ব্রতী হইয়াছিলেন তাহারা প্রায় মায়াবাদী। ছদ্মবেশী হরিকীর্তনাদি দ্বারা অনেকের মোহ উৎপত্তি করিয়াছিলেন। কেহ গৌরাঙ্গ, কেহ নিত্যানন্দ, কেহ বা অদ্বৈত হইয়া দলবল সংগ্রহ করত হরিকীর্তন করিতে লাগিলেন। লোকের ভ্রম উৎপত্তি করাইয়া তাহাদেরই তাৎপর্য। আশ্চর্যের বিষয় এই যে তারা কীর্তন সময়ে এতদূর হাবভাব প্রকাশ করিতেন যে অনেকেই তাহাদের গতি দেখিয়া গৌরাঙ্গ পুনরায় উদয় হইতেছেন এইরূপ মনে করিয়াছিলেন। তাহাদের মধ্যে অনেকেই ইংরাজি ভাষায় শিক্ষিত ও থিওসফি প্রভৃতি পাশ্চাত্য শাস্ত্রে বেশ নিপুণ। তাহাদের মধ্যে কেহ কেহ আসিয়া আমাদিগকে বলিয়াছেন, যখন গৌরচন্দ্র স্বয়ং উদিত হইতেছেন তখন তৎপার্শ্বদ হইয়া আপনারা কেন নিশ্চিন্তে থাকুন? নববর্ষে বিগত বর্ষের আলোচনা। সজ্জন সঙ্গিনী। সমন্বয়বাদী বা খরজাটিয়া বেটা কি শুদ্ধ ভক্ত? ভক্তি দেখিলে অশ্রুপুলক হয়, কখনো কখনো কথার আলোচনায় দশাপ্রাপ্ত হয়। আবার আধ্যাত্মিক সভায় আধ্যাত্মিক মতের সহায়তায় করেন। বিষয়াবিষ্ট হইয়া আবার বিষয় চেষ্টায় নিতান্ত উন্মত্ত ব্যবহার করেন। তাহারা জগৎকে ওই প্রকার ব্যবহার শিক্ষা দিয়া শুদ্ধ ভক্তির প্রতি কেবল অপরাধ করিতেছেন এমন নয়, জগৎ জীবের সর্বনাশ সাধন করিতেছেন ভক্তির প্রতি অপরাধ। সজ্জন তোষণী। আত্মবঞ্চ কারা? যারা দীক্ষার প্রকৃত পক্ষ হইয়া কেবল কপট কীর্তনাদির অঙ্গ দেখাইয়া আপনাদিগকে বৈষ্ণব বলিয়া থাকেন, তারা নিতান্ত আত্মবঞ্চক। তত্তৎকর্ম প্রবর্তন। সজ্জন তোষণী। বৈরাল ব্রতিক কাহারা? বৈরাল ব্রতিকগণ বাস্তব ভক্তি নিতান্ত স্বীকার করে না, কিন্তু বাহ্য তচ্ছিন্ন সকল সর্বদা প্রকাশ করিয়া থাকে। কোন দূর উদ্দেশ্য সাধনেই তাহাদের প্রয়োজন। মন্ত্রাচার্য পদের ছলনায় কপটপাপী কাহারা? ভণ্ড তপস্বী বৈরাল ব্রতিগণেরই মন্ত্রাচার্য পদের ছলে নানাবিধ পাপ কার্য করেন। বৈরাগী বৈষ্ণবদিগের চরিত্র বিশেষত নির্মল হওয়া চাই। সজ্জন তোষণী। ধর্মদর্জী কাহারা ও কয় প্রকার? যাহারা ধর্মের বাহ্য চিহ্ন সকল ধারণ করেন অথচ ধর্ম পালনই করে না, তারাই ধর্মদর্জী। ধর্মদর্জী দুই প্রকার, কপট ও মূঢ়, বঞ্চক ও বঞ্চিত। জনসংঘ। সজ্জন তোষণী। পক্ষযোগীর আনুকারণিক কপট ব্যক্তিগণের স্বভাব কি? কেবল বেশধারীগণ কপট পক্ষযোগী বেশ ধারণ করিয়া জগৎ বঞ্চনা করে। পক্ষযোগীর দৃষ্টান্তই তাহারা জীবন ধারণ পূর্বক স্বীয় স্বীয় মাহাত্ম্য বৃদ্ধি ইন্দ্রসুখ অন্বেষণ করে। হরিকীর্তনে কৃষ্ণ ধর্ম। অতএব কপটভাবে কীর্তন ধর্ম প্রকট দ্বারা পক্ষ যোগীদিগের ন্যায় ধর্ম কর্মাদির প্রতি স্বেচ্ছাচারী হইয়া সুখ বিলাস বিহারাদি প্রকাশপূর্বক প্রাকৃত ব্যক্তিদিগের ভ্রম উৎপত্তি করে। তাহাতে ফল এই হয় যে
যে যে সকল সুখবিলাস বিনোদ দ্বারা তাহারা লোকদিগের ভ্রম উৎপত্তি করে, সেই সকল বিলাস দ্বারা ওই সকল বেশধারী দিগের অধঃপতন হইতে থাকে। কীর্তনাদিতে কপট, রোদন, মূর্ছাদি ওই সকল বিলাস। তদ্বারা তাহারা বিষয়দিগের বিষয়ী হইয়া পড়ে। বৈষ্ণব বেশ, ভিক্ষাশ্রমাদি লক্ষণের গ্রহণে তাহাদের বৈষ্ণব আভিজাত্য জন্মিয়া যায়। তদ্নিবন্ধন তাহারা আর শুদ্ধ বৈষ্ণবের নিকট যাইতে পারে না। কুগ্রামবাসী নিতান্ত প্রাকৃত ব্যক্তির আশ্রয় গ্রহণ করে, প্রাকৃত জনের সঙ্গ করে, সময়ে সময়ে কৃষ্ণ গুণ মহিমা শূন্য হইয়া কপট অনুরাগের লক্ষণ নর্তক দিগের ন্যায় পুলক প্রেম আদি বাহ্য রসের দ্বারা প্রকাশ করে। দিনে দিনে সেইগুলিও তাহাদের বিলাস স্বরূপ হয়। ভজনামৃত। জগতে সর্বাপেক্ষা কুসঙ্গ কি? বিষয়ী বরং ভালো, কিন্তু ধর্মধব্জি অপেক্ষা আর কুসঙ্গ জগতে নাই। কপট ধর্মধব্জিগণ জগৎকে বঞ্চনা করিবার অভিপ্রায়ে ধর্মলিঙ্গ ধারণ করে, আবার স্বীয় দুষ্টাভিপ্রায় সিদ্ধির জন্য মূঢ়লোককে বঞ্চনা করত, সেই কার্যে প্রবৃত্তি হয় দেয়। ইহারা কেহ গুরু হয় এবং অপরকে শিষ্য করিয়া জগতের স্বার্থের দ্বারা প্রতিষ্ঠা, দ্রব্য ও কোন কামিনী সংগ্রহ করে। এই সকল কপট কুটিল সঙ্গ পরিত্যাগ করিলে সাধক সরলতার সহিত ভজন করিতে পারে। জনসঙ্গ। অনর্থযুক্ত জীবের বর্ণাশ্রম বিরুদ্ধ চেষ্টা কি হিতকর? ভক্তি সন্ন্যাসীদিগের বর্ণাশ্রম লোকরূপ ধর্ম প্রবর্তন এবং নেড়া, বাউল, কর্তাভজা, দরবেশ, কুম্ভপটিয়া, প্রতিবাড়ী, স্বেচ্ছাচারী ভক্তি ব্রহ্মবাদীদিগের বর্ণাশ্রম বিরুদ্ধ চেষ্টা সকল অত্যন্ত অহিতকর। চৈতন্য শিক্ষামৃত। উপধর্ম আশ্রিত ব্যক্তিগণের ব্রহ্মচারী, সন্ন্যাসী, পরমহংসাদি পরিচয় প্রদান দ্বারা কি অপকার হয়? আজকাল নানান প্রকার উপধর্মে প্রবৃত্ত হইয়া বহুতর ব্যক্তি আপনাদিগকে ব্রহ্মচারী, সন্ন্যাসী, পরমহংস পরিচয় দিয়া প্রকৃত আর্য ধর্মের উৎসাধন কার্যে প্রবৃত্ত হইয়াছেন। ব্রহ্মচারী আশ্রম সজ্জন তোষণী। যে কোনো মতকে মহাপ্রভুর মত বলিলে কি প্রভুর শিক্ষা লাভ হইবে? অনেক স্থলে বিধর্ম, ছলধর্ম প্রভৃতি দুষ্ট মতকে দুষ্টগণ কর্মবিপাকে শ্রী চৈতন্যদেবের শিক্ষা বলিয়া প্রচার করিয়া থাকেন, এবং বিচার শক্তি রহিত বিষয়াবিষ্ট অনেকেই সেই সকল দুষ্ট মতকে প্রকৃত প্রস্তাবে মহাপ্রভুর মত বলিয়া মানিয়া প্রকৃত উপদেশ হইতে বঞ্চিত থাকেন। বিবোধন। চৈতন্য শিক্ষামৃত। বাউল দিগের মত কি বৈষ্ণব মত? বাউল, সাঁই, নেড়া, দরবেশ, কর্তাভজা, অতিবাড়ী প্রভৃতি যে সকল মত আছে, সে সমুদয় অবৈষ্ণব মত। তাহাদের উপদেশ কার্য অত্যন্ত অসংলগ্ন। অনেকেই তাহাদের মতের আলোচনা করিয়া বৈষ্ণব ধর্মে অশ্রদ্ধা করেন, কিন্তু বাস্তবিক বৈষ্ণব ধর্মে কি ওই সকল ধর্মধ্বজিদিগের দোষের জন্য দায়ী হইতে পারে না। বাউল মত কি শ্রী সনাতন গোস্বামী বা শ্রী বীরচন্দ্র গোস্বামী প্রবর্তিত? বাউল ধর্ম যে আকারে বর্তমান সময়ে দৃষ্ট হয়, তা সর্বশাস্ত্র বিরুদ্ধ। শাস্ত্রে বৈদি ও রাগানুগা দুই প্রকার ভক্তির উপদেশ দেখা যায়। বাউলেরা কোন প্রকার বৈদি ভক্তি আচরণ করে না, রাগানুগা ভক্তির ছলে নানাবিধ অসৎ আচরণ করিয়া থাকে। ওই পথার প্রবর্তক যে কে তাহা বলা যায় না। বাউলেরা কখনো শ্রী সনাতন গোস্বামী, কখনো বীরচন্দ্র গোস্বামী প্রভুকে তাহাদের প্রবর্তক বলিয়া প্রচার করে। বস্তুত তাহারা কখনো বাউলদিগের কুপথা শিক্ষা দেন নাই। বাউল মতের বিচার অভদ্র বেশ শ্রীমন মহাপ্রভু অনুমোদিত। মহাপ্রভু প্রসাদ আকাঙ্ক্ষী শ্রী সনাতন যখন মহাপ্রভুর মধুর মূর্তি দর্শন করেন, তখন তাহার দাড়ি গোপ ছিল। সেই দাড়ি গোপই বাউল বৈষ্ণবগণের গোপদাড়ির একমাত্র প্রমাণ। মহাপ্রভু শ্রী সনাতনকে অবলোকন পূর্বক প্রেমালিঙ্গন করিয়া তৎক্ষণাৎ কৌর কার্য করাইয়া দিলেন। অতএব বাউল বৈষ্ণবদের অচ্ছেদ্য প্রমাণ সেই কালে নরসুন্দরের খুরে কাটা গিয়াছে। শ্রী সনাতন গোস্বামী প্রভু। বাউলগণ কি শ্রী চৈতন্যানুগ সম্প্রদায়? বাউলেরা কখনোই শ্রী চৈতন্য অনুগ সম্প্রদায় বৈষ্ণব বলিয়া পরিচিত হইতে পারেন না। শ্রী সনাতন গোস্বামী সজ্জন তোষণী। সাঁই, দরবেশ আদি সম্প্রদায় কি শ্রী চৈতন্য অনুগ সম্প্রদায়? যদি না হয় তবে তারা কি?
সনাতনকে ফকির বলিয়া উল্লেখ করাইতে সাঁই, দরবেশ, চরণ পালি, দুলালচাঁদি প্রভৃতি ব্যক্তিগণ মুসলমানের ফকির বেশ ধারণপূর্বক তদ্বৎ আচরণ ব্যবহার অধিকাংশই করিয়া থাকে এবং অপরাধীকে চৈতন্য সম্প্রদায় বৈষ্ণব বলিয়া পরিচয় দেয়। যদি কেউ তাহাদিগকে জিজ্ঞাসা করেন, তোমরা মুসলমান ফকিরের বেশ ধারণ ও তাহাদের ন্যায় আচার ব্যবহার প্রায় করিয়া থাকো এবং চৈতন্য সম্প্রদায় বৈষ্ণব বলিয়া পরিচয় দাও, ইহার প্রমাণ কি? ওই প্রশ্নের উত্তরে তারা বলিয়া থাকে, ইহার প্রমাণ গোসাই সনাতন, তিনি ফকির ছিলেন। যখন মহাপ্রভু সনাতনের গোপদাড়ি ও মস্তকে কেশ ফেলাইয়া দিয়া বৈষ্ণব বেশ ধারণ করাইয়া দিলেন, তখন সেইখানে সাঁই, দরবেশ, চরণপালি, দুলালচাঁদি প্রভৃতির প্রমাণ সমাপ্ত হইয়াছে। এর কারণ সাঁই, দরবেশ প্রভৃতিরা চৈতন্য সম্প্রদায় বৈষ্ণব হওয়া তো দূরে থাক, বরং তাহাদিগের এক প্রকার মোহাম্মদী সম্প্রদায় বলিতে হইবে। শ্রী সনাতন গোস্বামী প্রভু সজ্জন্ত শুনি। বৈষ্ণব বংশ, বৈষ্ণব জাতি বা বৈষ্ণব আচার্য বংশ প্রভৃতি কথা কি ঠিক ও বৈষ্ণব ধর্মের গৌরবজনক? বৈষ্ণব বংশ বলিয়া কোনো কথা হইতে পারে না। বৈষ্ণব পরম্পরা যে কেহ বৈষ্ণব হইবে, ইহার কোনো স্থিরতা নাই। আমরা দেখিতেছি যে অনেক বৈষ্ণব বংশে বহুতর কুলাঙ্গার জন্মগ্রহণ করিয়া অসুরের ন্যায় ব্যবহার করিয়া থাকে। আবার চণ্ডাল ও জবনকুলে অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করিয়া শুদ্ধ ভক্তির বলে বৈষ্ণব হইয়াছেন। বৈষ্ণব আচার্যদিগের কুলেও বহুতর অবৈষ্ণব দেখা যায়। আবার নিতান্ত অধার্মিক দিগের বংশে অনেক বৈষ্ণব উৎপন্ন হইয়াছেন। সুতরাং বৈষ্ণব জাতি বা বৈষ্ণব আচার্য বংশ বলিয়া যে সম্মান দেখিতে পাই, তা বৈষ্ণব ধর্মের গৌরব হয় না, বরং অবৈষ্ণবতার স্পর্ধা বাড়িয়া যাইতেছে। বৈষ্ণবের জাতি বুদ্ধি। সহজিয়া ধর্ম কি বৈষ্ণব ধর্ম? বঙ্গদেশের অনেক স্থানেই সহজিয়া বলিয়া একটি ঘৃণিত মত গোপনে গোপনে চলিতেছে। ওই মতের কার্য সকল অত্যন্ত হেয়। সহজ ধর্ম বলিয়া যা শাস্ত্রে উক্ত হইয়াছে, তা পৃথক। চিন্ময় জীবের চিন্ময় কৃষ্ণ সেবাই সহজ ধর্ম। যদি এই ধর্ম আত্মার পক্ষে সহজ এবং আত্মার সহিত জাত হইয়াছে, তথাপি জড়বদ্ধ অবস্থায় তা সহজ নয়। সেই বিশুদ্ধ কৃষ্ণ রতিকে বঞ্চিত ও বঞ্চকগণ জড়ের সহজ ধর্ম যে স্ত্রী পুরুষের সংযোগ, তাহাতে পরিণত করিয়া ফেলিয়াছে। বস্তুত তা সেরূপ নয়। আত্মার সহজ ধর্ম জড়ীয় স্ত্রী পুরুষ শরীর সংযোগ নিতান্ত হেয়, অনুপযুক্ত। সম্প্রতি যে ধর্ম সহজিয়া ধর্ম বলে, তা সর্বশাস্ত্র বিরুদ্ধ। সহজিয়া মতের হেয়ত্ব সজ্জন্ত শুনি। মুষ্টি ভিক্ষা কি উদ্দেশ্যে প্রবর্তিত হয়? বর্তমানে তাহার অবস্থা কি? আদৌ শুদ্ধ বৈষ্ণবের উপকারার্থে মুষ্টি ভিক্ষার সৃষ্টি হয়। এখন উহা একটা ব্যবসা হইয়া পড়িয়াছে। ধর্মধ্বজি বৈষ্ণবীগণ জগতের কোন কার্য দ্বারা অন্ন সংগ্রহ করিবেন না মনে করিয়া মুষ্টি ভিক্ষা অবলম্বন করিয়াছে। মুষ্টি ভিক্ষা সজ্জন্ত শুনি। কেন মুষ্টি ভিক্ষা প্রথার ব্যভিচার হইল? বৈষ্ণবগণ মুষ্টি ভিক্ষা লইতে প্রস্তুত হইলেন না দেখিয়া এই অযোগ্য স্ত্রী পুরুষ দল মুষ্টি ভিক্ষা প্রথার সুবিধা গ্রহণ করিল। মুষ্টি ভিক্ষা। ব্যবসায়ী গায়কগণের মুখে হরিকীর্তন শ্রবণকে শুদ্ধ বৈষ্ণবগণ কি আদর করেন? ব্যবসায়ী গায়কগণ প্রকৃত সাধুসঙ্গ করেন নাই, বৈষ্ণব সিদ্ধান্ত ভালোরূপ জানেন না, অতএব তাহাদের অক্ষরগুলি বৈষ্ণব কর্ণে বজ্রাঘাতের ন্যায় পড়িয়া থাকে। ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ ও রসাভাস। আঁকড়াধারী মহান্তগণের অবৈধ যোশিৎসঙ্গ কি শ্রীমন মহাপ্রভু বা বৈষ্ণবদের অনুমোদিত? গোবিন্দ দাস বাবাজির ন্যায় মহান্তদিগের জন্য গৌড়ভূমে দেবালয় সকল দূষিত হইয়া গেল। আমাদের প্রাণনাথ শ্রী গৌরাঙ্গদেব ওই প্রকার দোষ আশঙ্কা করিয়া ছোট হরিদাসকে বৈষ্ণব সমাজ হইতে চ্যুত করিয়াছিলেন। তাহা দেখিয়া কি ধর্মধ্বজদিগের ভয় হয় না? শ্রী নকুল ব্রহ্মচারী পাঠ। শ্রী ভক্তি বিনোদের সমসাময়িক গৌরমণ্ডলের অবস্থা কিরূপ ছিল? বৈষ্ণব বিরুদ্ধ সিদ্ধান্ত সর্বত্র লক্ষিত হইতেছে। কেউ কেউ মায়াবাদকে বৈষ্ণব ধর্ম বলিতেছে, কেউ কেউ শুদ্ধ ধর্মের একটু অঙ্গ লইয়া যাইতে
তাহাতে মায়াবাদ ও কর্মবাদ মিশাইয়া এক প্রকার বিকৃত বৈষ্ণব ধর্ম প্রচার করিতেছে। যারা নিরীহ তাহারা অর্চয়ামেব হয়ে চ পূজাং শ্রদ্ধ হেয়তে ন তদ ভক্তেষু চান্যেষু স্বভক্ত প্রাকৃতশ্রিত। এই ন্যায় অনুসারে কনিষ্ঠ বৈষ্ণব রূপে অবস্থিত করিতেছেন। বুদ্ধিমান শুদ্ধ বৈষ্ণবের নিতান্ত অভাব। শিক্ষকের অভাব হইলে জীবের যে গতি হয়, তাই আজকাল গৌড়মণ্ডলের অবস্থা। ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ রসবাস। শ্রী ভক্তি বিনোদের সময় শুদ্ধ বৈষ্ণব ধর্ম কিরূপ আদৃত হইয়াছিল। কলিকাল এরূপ ভয়ানক যে সৎকার্যে বহুদিন স্থিতি করিতে দেয় না। উক্ত আচার্যত্রয় তাহাদের অনুচর শ্রী গোবিন্দ দাস আদি মহাজনগণের অদর্শনের সঙ্গে সঙ্গে পরম ধর্ম পুনরায় বিলুপ্ত হইতে লাগিল। গৌড়ভূমিতে শুদ্ধ ভক্তির বিচার উঠিয়া যাইতে লাগিল। বৈষ্ণবী হন বা শাক্তই হন বা কর্মকাণ্ডে হন, আচার্য বংশীয়গণ বৈষ্ণব ধর্মের ন্যায্য প্রচার বলিয়া কার্য করিতে লাগিলেন। কাজে কাজে শ্রী গৌরাঙ্গ শ্রী নিত্যানন্দ অদ্বৈত প্রবর্তিত শুদ্ধ বৈষ্ণব ধর্ম ক্রমে ক্রমে সুদূরবর্তী হইয়া পড়িল। একদিকে এরূপ আচার্য বিপ্লব, আবার বাউল সহজিয়া প্রকৃতির উপদ্রব ক্রমশ বৃদ্ধি হইল। শ্রী বৈষ্ণব ধর্মের দুর্দশা এইসব কারণে আজ পর্যন্ত প্রতীয়মান। শ্রী ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ রসাভাস। শ্রীমন মহাপ্রভুর অপ্রকটের পর বৈষ্ণব জগতে কিরূপ বিপ্লব ঘটিয়াছিল। শ্রীমন মহাপ্রভুর অপ্রকটের পর বৈষ্ণব জগতে একটু উপপ্লব হইয়াছিল। প্রভু বংশে উপযুক্ত পাত্র না থাকায় এবং নানা মতবাদ প্রবেশ করায় গৌড়ভূমি আচার্য শাসন রহিত হইয়া পড়িয়াছিল। প্রভু বীরচন্দ্রের স্বতন্ত্র স্বভাববশত সমস্ত গৌড়ভূমিকে তিনি আয়ত্তে আনিতে পারেন নাই। ছিল অদ্বৈত সন্তানের মধ্যে তখন বড় গোলযোগ। মহাপ্রভুর পার্ষদ মহান্তগণ ক্রমে ক্রমে অপ্রকট হইতে লাগিলেন। এই সুযোগে বাউল সহজিয়া দরবেশ সাঁই প্রভৃতির কুপন্থার প্রচারকগণ স্থানে স্থানে আপন আপন প্রথার প্রচারের করিতে লাগিলেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ নামে সর্বসাধারণের বিশেষ বিশ্বাস। স্বীয় স্বীয় কার্য উদ্ধার করিবার জন্য তাহাদের দোহাই দিয়া ওরা দুর্ভাগা জীবদিগকে কুপন্থা শিখাইতে লাগিল। শ্রী জীব গোস্বামী তখন কেবলমাত্র বৈষ্ণবাচার্য। তিনি ব্রজবাসী থাকায় গৌড়মণ্ডলে এরূপ শোচনীয় অবস্থা শ্রবণে সুদুঃখিত হইয়া শ্রী শ্রীনিবাস আচার্য, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় ও শ্রী শ্যামানন্দ প্রভুকে গৌড়ভূমির ধর্ম সংস্কারক আচার্য রূপে প্রতিষ্ঠিত করিয়া প্রভুর পরিকল্পিত সিদ্ধান্ত গ্রন্থ সকল গৌড়ভূমিতে প্রেরণ করিলেন। মহাপ্রভুর ইচ্ছায় ওই সকল গ্রন্থ মধ্যে অপহৃত হইল। প্রেরিত আচারকগণ নির্গ্রন্থ হইয়া নিজ নিজ ভজন বলে আপন আপন গীত পদ্ধতি অবলম্বন পূর্বক শুদ্ধ বৈষ্ণব ধর্ম প্রচার করিতে লাগিলেন। শ্রী ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ ও রসভাস। শ্রীমন মহাপ্রভুর অপ্রকটের পর কাহারা শুদ্ধ ভক্তির উৎসাদন চেষ্টা করিয়াছেন। শ্রী গৌরাঙ্গ দেবের চিন্ময় লীলার অপ্রকটের কিছুদিন পরেই বাউল সহজিয়া কর্তাভজা প্রভৃতি সম্প্রদায় স্মার্তকর্মী ব্রাহ্মণগণ জ্ঞানী হেতুবাদী গণ শ্রী বৈষ্ণবকে যতদূর কলঙ্কিত করিতে পারেন তৎপেক্ষা সহায়তা করিবার ছলে তৎপক্ষে কলুষিত করিয়াছেন। এখনও ঐরূপ শ্রেণীর বংশধরগণের অভাব নাই। ক্রমে ক্রমে এইরূপ শ্রেণীর সংখ্যা আরও বৃদ্ধি পাইতেছে। শ্রী হরিদাস ঠাকুরকে ব্রাহ্মণ করিবার চেষ্টা, শ্রী ঈশ্বরপুরীকে শূদ্র বা ব্রাহ্মণ বর্ণ অভিধানে ভূষিত করিবার প্রয়াস, ব্রাহ্মণ ব্যতীত অপর বর্ণের শ্রী বৈষ্ণব শিক্ষা প্রদানের অক্ষমতা বা ক্ষমতা প্রভৃতি স্থাপন নিতান্ত অবৈষ্ণবোচিত সামাজিক উদ্দেশ্য বিশেষ। এই সকল উদ্দেশ্য ভক্তিবৃদ্ধির সহায়তা করে নাই। অতএব ভক্ত বৈষ্ণব ওই সকল ক্রিয়া আদরণীয় নহে। শ্রী বৈষ্ণবের বর্ণাশ্রম সজ্জন্তোষণী। অবতারের অপ্রকট লীলার পর বঞ্চনার উদয়ে ভজন প্রয়াসীর কর্তব্য কি? অবতার অপ্রকট হইলে যে সকল বঞ্চনা জগতে উদিত হইবে তাহাতে সাধকের নিশ্চয় পতন হইবে। সেই সকল বঞ্চনা হইতে ভজন প্রয়াসীর সতর্ক হওয়া ভজনাঙ্গ। কলির দাসকে কৃষ্ণ মন্ত্রে গৌর পূজা, গৌর মন্ত্রে কৃষ্ণ পূজা সকলেই এক, ইহাতে
যে ভেদ বুদ্ধি করে সে নিতান্ত অনভিজ্ঞ কলি দাস। অনেকেই বৃদ্ধ বৈষ্ণব ধর্মকে শুদ্ধ বৈষ্ণব ধর্ম বলেন কেন? কলিদোষে অনেকেই শুদ্ধ বৈষ্ণব ধর্ম বুঝিতে না পারিয়া বৃদ্ধ বৈষ্ণব ধর্মকে বৈষ্ণব ধর্ম বলেন। মহাপ্রভু ধর্ম কি কোনো প্রকার প্রকৃতির সঙ্গে সমর্থন আছে? ছোট হরিদাস স্বয়ং প্রকৃতি হইয়া পুরুষ ভাবে অপর প্রকৃতির সম্ভাষণ অপরাধে দূরীকৃত হইয়াছিলেন। ধূর্ত লোকেরা প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, এই পদ্যে দুষ্ট অর্থ করিয়া ইন্দ্রিয়চরিতার্থের পন্থা সৃষ্টি করিয়া থাকে। সাধু বৈষ্ণবগণ তাহাদিগকে উপেক্ষা করেন। গৃহস্থের পক্ষে বিবাহিত স্ত্রী সঙ্গ কোনো ভজনের অঙ্গ নয়, অতএব কেবল সংসার যাত্রা নির্বাহের জন্য তার নিষ্পাপ বলিয়া স্বীকৃত হয়। সহজে আমাদের হেয়ত্ব আজ এখানেই শ্রী ভক্তি বিনোদ বাণী বৈভবকে বিশ্রাম দিলাম। জয় নিতাই, জয় রাধে, জয় ভক্তি বিনোদ ঠাকুর।